পুরো একদমের 12টা বাজিয়ে দিয়েছি। দেখা যাক দোকানে নিয়ে যাক, এখন কি বলে জানি না। গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা রিল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি বন্ধুরা। কোনো কাজ বাজ করে কিছু হয়নি, কিন্তু উঠেছি অনেকক্ষণ। তখন ওই কটা বাজে, 5:30 বাজে, তখন উঠেছি। সোনা আমার আজকে থেকে স্কুল। তো তোমাদের দাদাভাই তো জানে না কটা থেকে মর্নিং স্কুল হচ্ছে। তো বাড়ি থেকে বার হচ্ছে ওই 6:40 মতন। স্কুলের ওখানে গিয়ে শুনছে যে 7:40 স্কুল বসবে। মানে বাড়ি থেকে আমাদের ওই 7:20 বা 25 বার হলেই হয়ে যাবে। স্কুলের মধ্যে ঢুকিয়ে দিল সোনাম্মা টাইমে। তো ঠিক আছে, একদিন জানে না, তাড়াতাড়ি চলে গেছে দিতে সোনাম্মাকে। স্কুল করেনি যেহেতু আমার সোনাম্মা, খবরও পাইনি সেই মতন। তো এই আর কি, তা একটু শুয়েছিলাম সোনাম্মা চলে যাওয়ার পরে, রেডি টেডি করে গুছিয়ে দিয়ে। আজকে অনেকটা সকালে উঠেছি তো ঘুম ঘুম পাচ্ছি। সকালে ওটা অভ্যেস নেই বলা ভুল বন্ধুরা, কাজের মধ্যে নেই বলে, তাই জন্য। কাজ থাকলে উঠে যেতে আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, চলো কাজ বাজ সারবো। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো বন্ধুরা চলে এসেছি, এই যে থালা বাসন মাজবো। কত থালা বাসন বার হয়েছে দেখো। ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে, রান্নাঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে গেছে, চলে এসেছি। এই যে থালা বাসন মাজবো, পরে স্নান করবো, পুজো দেবো। যেহেতু সোনা মামা 11টা থেকে পড়তে যাবে, 1টা পর্যন্ত পড়াবে জন্য চলে আসবে। 10:20 ছুটি দেবে স্কুল। ওই 10:40 চলে আসবে, এসে দুটো খাবে, আবার 11টা থেকে পড়তে যাবে বন্ধুরা। তো চলো এখন সব কিছু গুছিয়ে দুটো ভাত রান্না করি। তো দেখো বন্ধুরা, এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের অল্প একটু ফুল পেয়েছি বন্ধুরা, এই দেখো। তো বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি বন্ধুরা। আর উনুনে মানে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, সোনামামা এসে খাবে। তো তরকারি আছে অনেক রকমের, আজকে আর কিছু রান্নাবান্না করবো না, শুধু ভাত করবো। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফোটার মতন হয়ে গেছে। মেয়েটা স্কুল থেকে এসে খেয়ে আবার যাবে পড়তে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে, আর ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। ভাতটা প্রায় ফুটছে, একটু পরে লাভিয়ে নেবো, নিলে শুধু ভাত হবে। আর তরকারি আছে, গরম করে নেবো। এই দেখো বন্ধুরা, ভাত ফুটছে, আস্তে করে দিয়েছি, আস্তে আস্তে হোক। কালকের ভাতটা একটু নরম হয়ে গেছে, আজকে একটু শক্ত শক্ত লাগাবো। তো বন্ধুরা ভাত রান্না করে চলে এসেছি। তোমাদেরকে একটা কথা বলি, সকাল সকাল একটা মানে আমার হাত থেকে একটা ক্ষতি হয়ে গেছে বন্ধুরা। তোমাদের দাদাভাইয়ের ফোনটা আমার হাত থেকে পড়ে গিয়ে ব্যাস 12টা বেজে গেছে। এটা এখন দোকানে নিয়ে গেলে যে কত নেবে জানি না। এখন আমাদের খুব টানাটানি যাচ্ছে, মানে খুব অবস্থা খারাপ। আর সেই মুহূর্তে এটা ক্ষতি করে ফেলেছি। চলো তোমাদেরকে দেখাই। দেখো পুরো একদমের 12টা বাজিয়ে দিয়েছি। দেখা যাক দোকানে নিয়ে যাক, এখন কি বলে জানি না। তো বন্ধুরা এই যে ঘরে এসে শুয়েছি একটু মেঝেতে। শরীরটা একদমই ভালো লাগছে না। সোনাম্মা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে স্নান করে পড়তে চলে গেছে। তোমাদের দাদাভাই দিয়ে এসছে পড়ার, ওখানটায় পড়তে গেছে। তো 11:30 থেকে 1টা পর্যন্ত পড়াবে। তো পড়তে গেছে, বিকালে পড়াতো আগে আন্টি, এখন অন্য জায়গায় পড়াতে যাই বলে বিকালে আর পড়াবে না। তো এই যে এখন চুপচাপ শুয়ে আছি, ভালো লাগছে না শরীরটা, একদম খুবই খারাপ লাগছে বন্ধুরা। বন্ধুরা এই যে আমার সোনামা চলে এসছে পড়া থেকে, এসে আম কেটে খাচ্ছে বন্ধুরা। ভালো লাগছে না, আজকে রান্নাবান্না হয়ে গেছে, শরীরটা খুবই খারাপ লাগছে, দুর্বল লাগছে, চোখ মুখ অন্ধকার লাগছে, এই কারণে একটু শুয়ে পড়েছি। জানি না এই সাইডটা লাইট পাচ্ছে কি। দেখো বন্ধুরা আম, কী আম বলো তো, এটা গোলাপ খাস আম। খুব সুন্দর দেখতে, কিন্তু খেতে অতটা ভালো লাগে না আমার। তো বন্ধুরা চলে এসেছি ঘরে, আর সোনামামা তো পড়তে গেছিলো, পড়া থেকে চলে এসছে। দাদাভাই আম পারলো, একটু আম কেটে খেলাম। তো দুপুরে তো ভাত খাবে সবাই, চলো তরকারিপত্র গরম করেছি। তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না, মানে আজকে তো রান্না করিনি, আগের দিনে তরকারি ছিল, গরম করেছি। তো এই যে আছে বন্ধুরা চচ্চড়ি কাংড়া, এই যে আছে গিলে মেটের তরকারি, চুনো মাছের টক, আর হাঁড়িতে আছে ভাত। তো চলো সকালে ভাতটা খাওয়া হয়েছে, আর একটা তরকারি ছিল সেইটা দিয়ে। তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করা হয়নি, একটাই কারণ, একটু শুয়ে পড়েছিলাম দুপুরবেলাতে। এই উঠে সমস্ত কাজ বাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে বন্ধুরা এই যে এখন সোনামাকে একটু ছাতু গুলে দিয়েছি। খাবার খেলো, কুরকুরে খেলো, একটা বাটার বিস্কুট খেলো, হয়নি আমি ছাতু খাবো তো খা। ছাতু খেয়েছে, ওকে এখন বই নিয়ে বসাবো। রাতে রান্না আছে, ভাত তরকারি দুটোই আছে বন্ধুরা রাতে। তো দেখি ডিমের তরকারি করবো আর ভাত করবো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে, সোনাম্মাকে বই পড়ালাম, ঘরটা গুছালাম, গুছিয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে। রান্না করবো, হাঁসের ডিম কিনে এনেছিলাম। তো আমার ননদের কি কাকি শাশুড়ি বিক্রি করে, কিনে এনেছিলাম। ডিমগুলো সব পচা হয়েছে বন্ধুরা, 3টে না 4টে ডিম ভালো হয়েছে, সব পচা হয়েছে। তো হাঁসের ডিমের ঝাল করব, আর গরম গরম ভাত।
এটাই হলো রাতের মেনু। ভাত হয়ে গেছে, ফ্যান গালাবো, এখন ডিমের তরকারিটা বসাবো। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি। তোমাদেরকে আর তরকারিটা দেখাতে পারিনি, তখন আমাদের ঘরের পিছনে কারা ওই টনসিপ না বালি ফেলছে, শব্দ হচ্ছিলো, ওই কারণে। রান্নাবান্না করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তো খিদে পেয়ে গেছে, এখন খাবো। চলো তার আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি। এই দেখো বন্ধুরা, হাঁসের ডিম রান্না করেছি, ঝাল করেছি, আলু দিইনি বন্ধুরা। আর এই যে আছে গরম গরম ভাত। এটাই হলো আমাদের আজকে রাতের মেনু বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এখন ওই 9:30 মতন বাজে। তো ঘুমাতে ঘুমাতে ওই 10:30 মতন বাজবে। তোমাদের দাদাভাই খাচ্ছে, একটু খেতে দেরি হয়, একটু আস্তে আস্তেই খায়। খাওয়া দাওয়া হয়ে গেলে বিছানা করবো, সোনাম্মাকে ঘুম পাড়াবো, কেননা সকাল সকাল স্কুল উঠতে বাচ্চাটার খুবই কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। ওই জন্য আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা, সকাল সকাল উঠেছিলাম ওই কারণে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো।